অ্যাপেন্ডিক্স। আজকে আমি তোমাদের এই অ্যাপেন্ডিসাইটিসটা আর কি পড়াবো। তো অ্যাপেন্ডিসাইটিস শব্দের অর্থ হচ্ছে অ্যাপেন্ডিক্সটা কোথায়, এটা জানতে হবে। কোনো অর্গানের নামের পরে যখন আইটিএস যোগ থাকে তখন বুঝতে হবে সেই অর্গানের একটা প্রদাহ হয়েছে। তা সে ওবেরাইটিস হোক, সালপেঞ্জাইটিস হোক, আর অ্যাপেন্ডিসাইটিস হোক, কনজাংটিভাইটিস হোক, আর্থ্রাইটিস হোক, এই ধরনের অবস্থাগুলি আমাদের মনে রাখলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো সেই হিসাবে আমরা এই অ্যাপেন্ডিসাইটিস আলোচনা করতে গেলে আমাদের অ্যাপেন্ডিসাইটিসের পজিশনটা আগে জানতে হবে। আমাদের অনেক রুগী আছে, আমরা সেগুলি ট্রিটমেন্ট করব। এইটা আমাদের টোটাল জিআই ট্র্যাক্টের একটা অংশ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের একটা অংশ। আমাদের পাকস্থলী, ডিওডিনাম, স্মল ইন্টেস্টাইন, আর এই জায়গাটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এইটা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, আর এইটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এই হচ্ছে রেকটাম। এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। ছবিটা যখন এরকম করে হবে তখন কিন্তু আমাদের এইভাবে দাঁড়িয়ে দেখতে হবে। তাহলে এই অবস্থাটা পড়ছে আমার এই রকম জায়গায়, ডান পাশে। তো ডান পাশে পড়লে আমাদের এই অ্যাবডোমেনটাকে যে 9টা রিজিয়নে ভাগ করা আছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, লেফট লাম্বার, আমবিলিকাস, আর রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, আর হাইপোগ্যাস্ট্রিক। মনে রাখতে হবে। আমাদের এই জায়গাটায় কিন্তু অ্যাপেন্ডিক্সটা পড়ছে। এই যে আমি তোমাকে ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিই। এই অন্ধ অন্ত্র, অন্ধ অন্ত্র, অন্ধ, চোখে দেখতে পায় না, এর কোনো কাজ নেই। বলে এর কোনো কাজ নেই, এটা কেটে বাদ দিয়ে দেয়। অনেক দেশ আছে জন্মাবার পরেও অনেক সময় কেটে বাদ দিয়ে দেয়। আবার অনেক সময় মায়েদের সিজারিয়ান সেকশন করার সময় ওটা অনেক সময় কেটে বাদ দিয়ে দেয় অনেকে। তো যাই হোক, কি কাজ আছে না আছে সেগুলি আমাদের একটা বিশাল গর্ব আছে। এই আঙুলটা আমার কোনো কাজ নেই, এর মধ্যে আঙুলটা দিয়ে কি হবে, এটাকে কেটে বাদ দেওয়া যাক না, এরও কাজ আছে। আমরা বুঝি আর নাই বুঝি, কিছু কাজ থাকেই প্রত্যেক অর্গানের। মাথায় চুল হয়, চুল হওয়ার দরকার কি ছিল, কাজ আছে ওর। চোখের উপরে ভুরুগুলি হওয়ার কি দরকার ছিল, নাকের মধ্যে এতগুলি লোভ হওয়ার কি দরকার ছিল, না ওর কাজ আছে। তো যাই হোক, এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের একটা কি হয়, ইনফ্লামেশন হয়। এটা আমরা তরুণ অ্যাপেন্ডিসাইটিস হিসাবে একটা অংশ পাই, আর একটা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হিসাবে গণ্য করি। আমাদের এখানে যে এই পেলভিস যে বোনগুলি থাকে, এই পেলভিস বোনগুলি আর এই আম্বিলিকাস, এই ঠিক এই যে আম্বিলিকাস, তাহলে কি হচ্ছে, এই যদি এখান দিয়ে একটা সরল রেখা টানা যায়, এই রুগীকে চিৎ করে শুয়ে পা দুটো যদি আমরা টেনে নিই, টেনে নিয়ে এই বোনটার এখান থেকে এই রাইট যে, হ্যাঁ এই যে বোনটা রাইট এরিয়াকে, এখানে যে বোনটা, যে কর্নারটা, এই কর্নারটার সাথে যদি আমরা আম্বিলিকাসের একটা সরল রেখা টানি,
তাহলে 1/3 জাংশনে এই একটা, তাহলে কি হলো 1/3 জাংশনে এইরকম জায়গায় কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্সটা আছে। এই অ্যাপেন্ডিক্সটা যখন ইনফ্লামেশন হয় তখন এটা ধরো 7 o'clock 6 o'clock হয়ে যাবে, কখনো 9 o'clock হয়ে যেতে পারে, হ্যাঁ 3 o'clock হতে পারে, 9 o'clock হতে পারে। মানে এই ইনফ্লামেশন হলে অনেক সময় ঘুরে যায়, ঘুরে গেলেও কিন্তু আমাদের এই বৃহৎ অন্ত্রের সাথে কানেকশন, এই জায়গাটার নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই জায়গাটায় এই যে অ্যাপেন্ডিক্স, এর প্রদাহ হলে আমরা অ্যাপেন্ডিসাইটিস বুঝি। এখানে কিন্তু আমাদের একটা বড় অংশ বাদ থেকে যায়, সেটা হচ্ছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কয়েকটা রোগের এখানে একটা ইন্ডিভিজুয়াল প্রয়োজন হয়, সেটা তোমরা খেয়াল করে দেখবা। এরকম জায়গায় ব্লাডার থাকে, আর এটা হচ্ছে ইউরেটার, রাইট সাইডের ইউরেটার, লেফট সাইডের ইউরেটার, এটা হচ্ছে কিডনি। তাহলে এই যে আমি কিন্তু তোমাদের অ্যাপেন্ডিক্সটা দেখিয়েছি ঠিক এইরকম জায়গায়, তাই না? হ্যাঁ, রাইট ইলিয়াকে এরকম জায়গায় অ্যাপেন্ডিক্সটা দেখিয়েছি। তাহলে এই অ্যাপেন্ডিক্সটা অ্যাপেন্ডিসাইটিস না এই ইউরেটারের মধ্যে কোনো ইনফ্লামেশন হলো, না কোনো পাথর আটকে থেকে এর মধ্যে যন্ত্রণা হচ্ছে, দুটো জিনিস। তাহলে ইউরেটার ডিস্টার্ব না অ্যাপেন্ডিসাইটিস, আর একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এখানে যেটা এটা এত উঁচু হবে না, একটু নিচুতে হবে, ঠিক ঠিক যেন এখানটাই হয়। কি হলো? তাহলে এখানে ফ্যালোপিয়ান টিউব আছে, আবার ওভেরি আছে, এই পাশে ফ্যালোপিয়ান টিউব আছে, ওভেরি আছে। তাহলে যদি লেফট সাইডে যন্ত্রণা হয়, তাহলে আমার অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলনের মধ্যে কোনো ইনফ্লামেশন হচ্ছে কিনা, আর লেফট ইউরেটারের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, লেফট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ওভেরিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ইনফ্লামেশন হচ্ছে কিনা, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে এক্সট্রা থেকে যাচ্ছে আর একটা, এটা অ্যাপেন্ডিক্স। তাহলে একটা অ্যাপেন্ডিসাইটিস, সালফেঞ্জাইটিস, তাই তো, আর ওভেরাইটিস, আর অ্যাসেন্ডিং কোলন, এতগুলি প্রবলেম কিন্তু এখানটায় থেকে যাচ্ছে। এইবার আমাকে বলতে হবে যে এই রোগীটার মধ্যে কোন কোন লক্ষণ, যদি ওভেরাইটিসের যন্ত্রণা হয় তাহলে কিন্তু পিরিয়ডিক্যাল কিছু সমস্যা সেখানে আমরা পাবই। বুঝা গেল? পিরিয়ডের আগে, পূর্বে বা সময়ে তার যন্ত্রণাটা বৃদ্ধি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি ওভেরাইটিসের কিছু ডিস্টার্ব তার আছে। বা যদি তার মূত্রযন্ত্র আক্রমণ হয়, পাথর টাথর যদি হয়, তাহলে সেগুলি আমরা কিন্তু কিছু অনুভব করতে পারবো তার মূত্র নির্গমন ইত্যাদি ইত্যাদি লক্ষণের মধ্যে দিয়ে।
এইভাবে আমরা একটা রোগের সাথে আর একটা রোগ, ওইগুলি বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা কেটে যাবে, তোমরা দেখে নিবে। আমি তোমাদের জাস্ট পথটা বলে দিলাম। এই 3-4টে রোগের সাথে আমি খেয়াল করে দেখবো যে আমার রোগীর অ্যাপেন্ডিসাইটিস কিনা, এবং এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা মনে রাখবা, এই রিজিয়নটা শুয়ে দেখতে সুবিধা হয়। অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা হলে সাধারণত কুকুরে যায় এরকম, বুঝলে, হাঁটতে পারে না, অর্থাৎ টান করতে গেলেই যন্ত্রণা পড়বে, খেয়াল রাখতে হবে। বমি হবে, যন্ত্রণার সাথে সাধারণত বমি হয়, আর এই জায়গাটা ফুলে ওঠে। ঠিক যদি আমি আম্বিলিকাসের সাথে যদি এই জাংশনটা দেখি, তাহলে এখানে 2 আঙুল দিয়ে চাপ দিলে একদম চিৎকার করে উঠবে, ফুলে যাবে, পটলের মতন ফুলে যাবে। এবং প্রথমে ইনফ্লামেশন হয়, তারপর এক্সুডেশন হয়, অর্থাৎ রস সঞ্চয় হয়, তারপরে পাস ফর্মেশন হয়। আর পাস ফর্মেশনে যদি সাধারণত ফেটে যায় বাইরের দিকটা, তাহলে পেরিটোনাইটিস হয়ে রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়। আর যদি ভেতরে ভেতরে ফেটে যায়, তাহলে অনেক সময় অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এইভাবে এই পুঁজরক্ত মলের সাথে মিশিয়ে গিয়ে বেরিয়ে আসে, রোগীর বিপদ হয় না। কিন্তু কোন সাইডে ফাটবে, কি হবে, সেটা বলা যাবে না। আর ইনফ্লামেশন হলে কিন্তু একটা টেম্পারেচার আসবে, যে কোনো ইনফ্লামেশন আমাদের বডিতে হোক না কেন, একটা লাইট টেম্পারেচার আসবেই, বুঝা গেল? এই যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে আমাদের এই রোগগুলি সাধারণত আমরা লক্ষ্য করতে পারি। তাই তোমাদের একটা ধারণা নিশ্চয়ই হলো যে অ্যাপেন্ডিসাইটিস কোন জায়গায় হয়, কি ব্যাপার, এর সাথে আর কোন কোন রোগের পার্থক্য হয়। তোমাদের ওভেরাইটিস পড়ানোর সময় মনে আমি কিছু দেখিয়েছিলাম। আবার আমি সালকোনজাইটিস যখন পড়াবো, বা কোলাইটিস, কোলনের মধ্যে যে ইনফ্লামেশন হয়, সেটা পড়ানোর সময় আমি কিছু তোমাদের বলবো। বা অনেক সময় পাশাপাশি ভুল হয়, যদিও সেটা অনেক দূরে থাকে। ইউট্রাসের কোনো ডিস্টার্ব, বা আমাদের পুরুষদের মধ্যে যদি প্রস্টেট গ্ল্যান্ডের কোনো ডিস্টার্ব হয়, তাহলে সেখানে কিছু বোঝা যাবে। পুরুষ হলে তো আমাদের সালকোনজাইটিস, ফ্যালোপিয়ান টিউব থাকছে না, মেয়েদের থাকে। তাই আমি রুগী মেয়ে না রুগী পুরুষ, সেই বুঝে আমাদের কিন্তু বিচার বিবেচনাটা করতে হয়। যাক, এই পর্যন্ত যেটা তোমাদের বুঝালাম, আশা করি তোমরা বুঝতে পারলে। বিস্তারিত আলোচনা আমি পরে আবার এক সময় আলাদা করে করব। এইবার আমাদের ট্রিটমেন্ট নিয়ে কিছু আলোচনা হবে। এই ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা, ম্যানেজমেন্ট করা, এবং যখনই তোমরা একটা জিনিস খেয়াল করবা, যখনই কোনো রোগী তোমরা দেখবা, তখন আগে চিন্তা করবা রোগী পর্যবেক্ষণ করে যে রোগীটার কোনো বিপদ সংকেত সামনে আসছে না তো, অর্থাৎ রোগীটা মারা যাবে না তো। তার কারণ পেরিটোনাইটিস হলে তো রোগী মারা যেতে পারে। এই ধরনের রোগীর অবস্থায় কিন্তু আমাদের একটা ডিসিশন দেয়। যে কোনো রোগীকে দেখবার সময় তোমরা একটা ডিসিশন নেবে যে রোগীটার ভবিষ্যৎটা কেমন হতে যাচ্ছে। তাহলে আমার ভ্রান্তির জন্য কিন্তু রোগীটা এক্সপায়ার হয়ে যেতে পারে। তাই যদি আমি ভ্রান্তি অনুভব করি, অর্থাৎ আমার ধারণা সঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি না কি করব, তাহলে সঙ্গে সঙ্গে রোগীকে ট্রান্সফার করতে হবে অন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, বা সেই রকম কোনো জায়গায়, যেখানে গেলে সে অন্তত তাৎক্ষণিক প্রাণে বেঁচে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। আমি এরপরে মেডিসিন নিয়ে পড়াবো।